ব্যথা উঠেছে এর মানে কি বুঝলেন? খুব দ্রুতই আপনাদের কাঙ্ক্ষিত সেই জিনিসটা পেতে চলেছেন, না মানে আমি বুঝাইছি আর কি, ডেলিভারি ভিডিওটা পেতে চলেছেন। বড় হারামি হো বেটা। তো হঠাৎ করে ভিথির পেন উঠছে, তো এখন রাত প্রায় 10টা বাজে, তো এখন হাসপাতালে নিয়ে যাচ্ছি। তা আল্লাহ ভরসা, জানি না কি হবে। তো সবাই দোয়া করবেন ভিথির জন্য, যাতে শরীর সালামতে যেন থাকতে পারে দুজনই। বুঝলাম না, হসপিটালে নিয়ে যাওয়ার কি দরকার? উঠানে ছেড়ে দিলেই তো হয়। উঠানে যে পরিমাণ পিছলা, ওতে একবার পড়লে টুপুস করে নিচে দিয়ে বের হয়ে যাবে, তারপরে আর আপনাদের এই ডেলিভারির খরচটা প্রয়োজন হবে না। আমার শ্বশুর আব্বা আর শাশুড়ি মা, আপনাদের শখের বাড়ির অবস্থা দেখেন। বৃষ্টিতে মানে এখানে ধান চাষ করা যাবে, আর আপনারা তো মানে মজায় মজায় ঢাকায় পড়ে আছেন, আর আমাকে এই অবস্থা এখানে ফেলে গেছেন। এক হাঁটু কাদার ভিতরে আমি হাঁটতেও পারতেছি না, চলতেও পারতেছি না। দেখছেন আপনার বাড়ির অবস্থাটা, একটু দেখেন, মোবাইলে দেখেন। এর মানে কি বুঝলেন? ওই বেডি অনেকবার চেষ্টা করছিল ওই উঠানে পড়ে যাতে ডেলিভারির খরচটা বাঁচে, কিন্তু তার হই নাই। আরেকটা বিষয় একটু চিন্তা করে দেখেন, এই বেডি এই সময় এইগুলা করে বেড়াইছে, তারপরও আল্লাহ তাকে কতটা সেভ রাখছে ভাবা যায়, তারপরও তারা এইগুলা করে। আমার গাড়ি লাইট ভাঙছে কিভাবে? আমার এত টাকা দামের শখের গাড়ি তুমি লাইট ভাঙছো কিভাবে? হ্যাঁ, সারাদিনটা এইটাই করবে, দেখে শুনে চালাতে পারো না? নেক্সট টাইম আমার অনুমতি ছাড়া আমার গাড়ি নিয়ে যাবে না তুমি। আরে অবস্থা কি করছে! হাই হাই, আমার এত টাকা দামের জিনিস, আমার শখের গাড়িটা। আচ্ছা, কইতেছিলাম এই গাড়ির দাম তো একেবারে কম না, মোটামুটি ভালোই আছে। তো এই বেডি এত টাকা কই পাইলো? ব্যবসা করে নাকি ইমো? না মানে আমি বুঝাইছি এই লাইট ভেঙে গেছে, তো এজন্য আমি পুরা ইমোশনাল হয়ে গেছি। বিয়ের 6 বছর পরে এই প্রথম আমি আমার শ্বশুর আব্বার কাছ থেকে 500 টাকা ঈদ বোনাস পেয়েছি। আলহামদুলিল্লাহ, আমি অনেক খুশি। তো আপনারা কারা কারা শ্বশুরের কাছ থেকে ঈদ বোনাস পাইছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। 6 বছর পরে আমি 500 টাকা ঈদ বোনাস পাইছি, চিন্তা করা যায়? না, এটা মোটেও চিন্তা করা যায় না। কিন্তু আরেকটা চিন্তার বিষয় আছে, সেটা হলো এই 500 টাকা দেখায় এই ভিডিওতে যে 5000 টাকা ইনকাম হবে, এই টাকার কি একটা টাকাও ওই বিটারে দেওয়া হবে, নাকি ওই বিটারে শুধু এইভাবে বলদ বানাই রাখা হবে? শ্বশুর শাশুড়ি কেউ বাড়িতে নাই, এত বড় বাড়িতে আমি পুরা একা। আর এই গর্ভবতী অবস্থায় মানে এক বালতি কাপড় আমি ধুয়ে নিয়ে আসলাম। কি করব, গ্রামে কাজের লোক পাওয়া যায় না। আর স্বামী আমার একটা আছে, সারাদিন খেলে যে একটা গাড়ি কিনে দিছি, ওই গাড়ি নিয়ে পড়ে থাকি। মানে আমার দিক যে একটু নজর দিব, কোন দুঃখে যে গাড়ি কিনে দিছিলাম আমি তারে। এখানে দুইটা বিষয় কথা না বললেই নয়। প্রথমত, ও যে ওর স্বামীরে এত কথা বলতেছে, অথচ ওর স্বামী কিন্তু এই ভিডিওর ক্যামেরা ধরতেছে। আর একটা কথা, ব্যবসা করে যে গাড়িটা কিনে দিছে, এই জন্য এত ফুটানি দেখাচ্ছে। জীবনে প্রথম এত বড় টাওয়ার দেখলাম, তার মানে এর কাছে যত যাচ্ছি তত ভয় ভয় লাগতেছে, গাটা মানে ছমছম করতেছে, মানে হচ্ছে কখন গায়ের উপর পড়ে যায় নাকি। একদম শূন্যের উপর দাঁড়িয়ে আছে দেখেন, আর কিন্তু পুরাটা টাওয়ারের গায়ে কিন্তু স্টার দেওয়া, দেখেন কত সুন্দর লাগতেছে। এই কেরকেরানি বিটিডারে প্রথমে ভাবছিলাম মনে অনেক শিক্ষিত, ওমা পরে দেখি পুরাই ভ্যাল। সঠিক বলেছেন। বাই বাই, টাটা, গুড বাই, গয়া।